এবং মুআজ দুই ভাই, তারা 11 বছর আর 13 বছর বয়সের ছোট দুই কিশোরের হাতে আবু জেহেল নিহত হলো, দুনিয়া থেকে বিদায় নিল। বলুন সুবহানাল্লাহ। আমার মনে পড়ে গেল বিগত সরকার, আওয়ামী লীগ সরকারের মন্ত্রীরা, প্রধানমন্ত্রী থেকে শুরু করে যারা দেশ ছেড়ে পালিয়ে চলে গিয়েছে, এরা চোখে অবশ্যই এমন কিছু দেখেছে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা কাফেররা যেভাবে দেখেছিল, ভয়ে আতঙ্কিত হয়ে তারা দেশ ছেড়ে পালিয়ে চলে গিয়েছে। ঠিক কিনা বলুন? বদরের প্রান্তরে রব্বুল আলামিন ফেরেশতা দিয়ে সাহায্য করেছেন। আর বাংলাদেশেও যেসব যুবকেরা সংগ্রাম করেছে কোটা আন্দোলন করতে গিয়ে, তারাও ছিল যুবক। ঠিক কিনা বলেন? বদরের প্রান্তরে মুআজ এবং মুআজ, তারা 11 বছর আর 13 বছর বয়সের দুই ছেলের হাতে আবু জেহেলের মতো শ্রেষ্ঠ নেতা দুনিয়া থেকে বিদায় হয়েছে। বলুন সুবহানাল্লাহ। বাংলাদেশের স্বৈরাচারী জালেম শাসক এবং সন্ত্রাস পুলিশগুলি, এরাও শেষ হয়ে গেল, ক্ষমতা শেষ হয়ে গেল তাদের যুবকদের কারণে। ঠিক কিনা বলুন? যেসব যুবকেরা তাদের জীবনকে বাজি রেখে সংগ্রাম করেছে, রাস্তায় নেমেছিল, যাদেরকে গুলি করে বুক ঝাঁঝরা করে দেওয়া হয়েছে, যারা শহীদ হয়ে গিয়েছে, তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। ইমানের বলে বলিয়ান হয়ে যারা সামনে অগ্রসর হয়, তাদের সাহায্য করা আল্লাহর দায়িত্ব হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানকে মজবুত করে দেন। বলুন আমিন। ভালো আমল করার তৌফিক দান করুন। বলুন আমিন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের যে উদ্দেশ্য ছিল বাংলার জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করা, এই আন্দোলনে আমরা সকলেই শরীক হব, আমরা ইসলামের পক্ষে থাকব এবং প্রয়োজনে আমাদের বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে আমরাও শাহাদাত বরণ করব। সাঈদী সাহেব বাতিলের কাছে মাথা নত করেন নাই, করেছেন নাকি? ইসলামের বীর সিবা ছাড়া যারা ছিল, সৈনিক যারা ছিল, ফাঁসির কাস্টে ঝুলেছে, বাতিলের কাছে মাথা নত করে নাই। রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা চাই নাই, কারণ জীবনের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ও মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত সৃষ্টি জগতের পালনকর্তা আল্লাহ পাকের জন্য। আল্লাহ পাক কবুল করুন। বলুন আমিন। আমরাও আল্লাহর কাছে দোয়া করব, রব্বুল আলামিন সাধারণ মৃত্যু দিয়ে এই দুনিয়া থেকে আমাদেরকে বিদায় করে দিও না। জ্বরে মৃত্যুবরণ করার থেকে, অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করার থেকে, অপমানজনক মৃত্যু থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করে আমাদেরকে শহীদি মৃত্যু আমাদেরকে নসিব করো। বলুন আমিন। শহীদ যদি হতে পারি কি লাভ হবে? এপারে দুনিয়া, ওপরে আল্লাহর জান্নাত। মৃত্যুবরণ করলেই সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। যখন শহীদেরা মৃত্যুবরণ করে, মৃত্যুর পরে যখন তাদের লাশটা কবরে রাখা হয়, নবীজি বলেন তাদের কবর থাকে না, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, তাদের কবর হয়ে যায় বেহেশতের বাগান। আর জোরে বলুন সুবহানাল্লাহ। মৃত্যু যখন হবে, শহীদ মৃত্যু যেন আল্লাহ আমাদেরকেও দান করেন। বলেন আমিন। নবীজি বলেছেন, কেউ যদি শহীদ হয়, শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, জান্নাতের মেহমান হয়ে গেল, তার কবরে আল্লাহ রব্বুল আলামিন সংকীর্ণ রাখবেন না, কবরকে প্রশস্ত করে দিবেন। সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে বলবেন, আমার ফেরেশতারা
আমার এই বান্দা, আমি তাকে যে জীবন দিয়েছিলাম তার জীবনটা আমার রাস্তায় কোরবানি করে দিয়েছে, শহীদ হয়ে গিয়েছে। তার কবর যেন কবর থাকে না, তার কবরকে প্রশস্ত করে দাও, আর জান্নাতের পোশাক তাকে পরায় দাও, তার কবরে জান্নাতের বিছানা বিছায় দাও। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই শহীদরা যখন কবরবাসী হয়ে যায়, আলমে বারজাখের জিন্দেগিতে যখন তারা চলে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে না খাওয়ায় রাখেন না, কিয়ামত পর্যন্ত তাদেরকে এই আলমে বারজাখে কবরের জীবনে জান্নাত থেকে তাদের কাছে রিজিক পৌঁছায় দেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ নবী, যারা আল্লাহর রাস্তায় নিহত হয় আপনি তাদেরকে কখনো মৃত্যু মনে করবেন না। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, বরং তারা তাদের রবের নিকট জীবিত এবং রিজিক প্রাপ্ত। বলুন সুবহানাল্লাহ। আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য প্রস্তুত করতে হবে। দেখবেন যারা বামপন্থী, রামপন্থী, ইসলাম বিরোধী, তাদের ছেলেগুলি আস্তে আস্তে যখন বড় হয়, মেয়েগুলি যখন বড় হয়, ইসলাম বিরোধী হয়ে যায়। ঠিক কিনা বলুন? মনে যা চাই তারা তাই করে, হালাল হারাম বাসে না। আর যারা দ্বীনের পথে আছে তাদের কলিজার টুকরা সন্তানগুলি তারা ভদ্র হয়, ভালো হয়। ঠিক কিনা বলুন? অভদ্র যারা, যাদের ভিতরে আদব নাই, তাদের সম্পর্কে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লাইসাল ইয়াতীমুল্লাযী ক্বাদ মাতা ওয়ালিদুহু বালিল ইয়াতীমু ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেসব ছোট ছোট ছেলে মেয়েদের পিতা মারা যায় তাদেরকে এতিম বলা হয়। ঠিক কিনা? ছোট ছেলেদের, বাচ্চাদের পিতা মারা গেলে তাদেরকে আমরা কি বলি? এতিম বলি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বালিল ইয়াতীমু ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবি, বরং সব থেকে বড় এতিম হচ্ছে সেই ব্যক্তি যার ভিতরে এলেম নাই এবং আদব নাই। বুঝতে পেরেছেন? এলেম নাই, কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, ইসলামের জ্ঞান যার ভিতরে নাই, যার ভিতরে এলেম নাই, সে সব থেকে বড় এতিম, অসহায়। আর যার ভিতরে আদব নাই, বেয়াদবের তো অভাব নাই। ঠিক কিনা বলুন? আছে? বেয়াদব যেখানে সেখানে পাওয়া যায়, বেয়াদবের অভাব নাই, কিন্তু ভালো একটি আদবওয়ালা ছেলে মেয়ে পাওয়া কঠিন। ঠিক কিনা বলুন? হযরতে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আজ খোদা খাহি মে তৌফিক আদব বেয়াদব মাহরুম গশ আজ ফজলে রব। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হে খোদা, তুমি আমাকে আদব শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করো, কারণ বেয়াদব তোমার রহমত থেকে অনেক দূরে বঞ্চিত। বলুন নাউজুবিল্লাহ। ছেলে মেয়েদেরকে আদব শেখাতে হলে কোরআন শেখাতে হবে। ঠিক কিনা বলুন? কোরআন না শিখলে কখনো তারা আদবওয়ালা হতে পারবে না। এজন্য নবীজি বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। বলুন সুবহানাল্লাহ। ইলম শিখতে হবে সকলকে, কোরআন শিখতে হবে সকলকে। এই কোরআন আমরা যদি তেলাওয়াত করি, এই কোরআন কিয়ামতের দিন আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান ক্বারা আল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ
ওয়াশফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান ক্বরাআল কোরআন, যে ব্যক্তি কোরআন শরীফ পাঠ করে, কোরআন শরীফ আবৃত করে, ফাস্তাজাহারাহু, এই কোরআনকে হেফাজত করে, ফাহাল্লা হালালাহু, কোরআনে বর্ণিত হালালকে হালাল মানে, ওয়া হারামা হারামাহু, কোরআনে বর্ণিত হারামকে হারাম মানে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে কিয়ামতের দিন জান্নাতে ঢুকাই দিবেন। সুবহানাল্লাহ। আদখালাহুল্লাহুল জান্নাহ, তাকে জান্নাতে যেতে হবে না, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম বলেছেন, বেশিরভাগ হাফেজে কোরআন যারা, তাদের ব্যাপারে বলা হয়েছে, কোরআনকে যারা হেফাজত করে তারা হাফেজ। ওরা 30 পারা কোরআন যারা হেফজ করে তারা হাফেজ। ঠিক কিনা বলুন? আপনাদের এই মসজিদের বয়স 100 বছরের বেশি, ঠিক কিনা? জানেন তো আপনারা? কথা বলেন না যে? স্থাপিত লেখা আছে, হিসাব করে দেখা গিয়েছে 100 বছরের বেশি। তো 100 বছরের বেশি এই মসজিদ, কথা বলেন না, এই মসজিদের বয়স 100 বছরের বেশি হয়েছে। এই 100 বছরের ভিতরে এখানে একজন আলেম হয়েছে, 2 জন আলেম হয়েছে। আপনাদের যে ইমাম ছিলেন, কি নাম? জয়নাল আবদিন সাহেব, তিনি কামিল পাশ মাওলানা। আর একজন আছে আব্দুল সামাদ ভাইয়ের ছেলে মুস্তাফিজুর, কামিল পাশ মাওলানা। বলুন আলহামদুলিল্লাহ। এছাড়া আর কোনো মাওলানা নাই। কামিল পাশ মাওলানা যারা ডিগ্রিধারী তাদের কথাই বলছি, পাশি মাওলানা 2 জন। আর আমি জরিপ করে দেখেছি, ভালো করে শুনে দেখেছি, এর ভিতরে একজনও এখনো পর্যন্ত পূর্ণ 30 পারা কোরআন শরীফের হাফেজ না। হেফজ পড়ছে ছাত্র কিছু আছে। 100 বছরের ভিতরে যে মানুষগুলো ছিল, তারা চেষ্টা করলে তাদের ছেলে মেয়েদেরকে হাফেজ বানাতে পারত, ঠিক কিনা? আলেম বানাতে পারত। কিন্তু জেনারেল শিক্ষার উপরে আমাদের আগ্রহ বেশি। স্কুলে পড়তে, মাদ্রাসায় পড়ে যারা, তো মাদ্রাসায় পড়া একটু কম হোক, স্কুলের পড়ার জন্য ক্ষতি না হয়, এটাই হচ্ছে আমাদের ধারণা। ঠিক মতো প্রাইভেট পড়বে, স্কুলে ঠিক মতো পড়বে, এরপরে যদি সময় পায় তাহলে মাদ্রাসায় পড়বে। যেখানে আলেমের কদর নাই, আলেমের সম্মান নাই, সেখানে আলেম তৈরি হয় না, ঠিক কিনা? আলেম তৈরি করার আগ্রহ আপনাদের নাই। যদি থাকতো ঘরে ঘরে আলেম তৈরি হয়ে যেত। আমরা 3 ভাই, এরপরে আমার বোনের ছেলেরা, আমার মামারা, সব মিলে 25-30 জন মতো হাফেজ আলেম। বলুন আলহামদুলিল্লাহ। এভাবে ঘরে ঘরে হাফেজ আলেম এখানে নাই কেন? কারণ আছে। আলেম কি জিনিস এটা আপনারা বোঝেন না। আলেমের কদর করতে জানেন না, সম্মান করতে জানেন না। আলেমের মর্যাদা যদি আপনারা জানতেন, একজন হাফেজের মর্যাদা বলতেছিলাম। কোরআন শরীফকে ইবাদত করলো, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, কোরআনে বর্ণিত হালালকে হালাল মানে, ওয়া হারামা হারামাহু, হারামকে হারাম মানে, মেনে চলে। আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাই দিবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে দিবেন। সে বলবে আমি জান্নাতে যাব না, আমার মা আছে, বাবা আছে, দুনিয়াতে আমার শিক্ষক ছিল, আমি যেখানে লেখাপড়া করেছি আমার লজেনমেন্ট ছিল, আমার আপনজন ছিল, তাদেরকে জান্নাতে না নিয়ে আমি জান্নাতে যাব না। নবীজি বলেন ওয়াশফাহু, তাকে সুপারিশ করার অধিকার দেওয়া হবে, সে একজন ফার্স্ট ক্লাস অ্যাডভোকেট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওয়াশফাহু, তাকে সুপারিশ করার অধিকার দেওয়া হবে। ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, যাদের উপরে দোজখের আগুন ওয়াজিব হয়ে গিয়েছে
এমন 10 জন ব্যক্তিকে জাহান্নাম থেকে উঠায় জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা তাকে দেওয়া হবে, পাওয়ার দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার কোন বৈজ্ঞানিককে এই ক্ষমতা দেওয়া হবে? কোন দার্শনিক, সাহিত্যিক, পণ্ডিত, কোন বিচারক, কোন মন্ত্রী, কাউকে এই ক্ষমতা দেওয়া হবে না। কোরআনকে পড়েছে, কোরআনকে মেনেছে, কোরআনকে হেফাজত যে করেছে, কিয়ামতের দিন সে জান্নাতে যাবে এবং 10 জন জাহান্নামী ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। বলুন সুবহানাল্লাহ। একথা শোনার পরেও আমরা কোরআনের পক্ষে কতটুকু? আমরা যে স্লোগান দেই, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, ঠিক কিনা? এটা শুধু মুখের স্লোগান। প্রকৃতপক্ষে আমরা যদি কোরআন ভালোবাসতাম, একজন মুসলমানও থাকতো না যে কোরআন জানে না, ঠিক কিনা বলুন? আমরা যে স্লোগান দেই, এই স্লোগানটা যদি বুঝে দিতাম, কলিজার টুকরা ছেলে মেয়ে, প্রত্যেকটা ছেলে মেয়েদেরকে আমরা হাফেজ আলেম বানাবার চেষ্টা করতাম, ঠিক কিনা বলুন? আমরা যদি আল কোরআনের আলো ঘরে ঘরে জালো এই স্লোগানটা যদি বুঝতাম, প্রতিনিয়ত সকাল সন্ধ্যা প্রতিটা ঘরেই কোরআন তেলাওয়াত হতো, ঠিক কিনা বলুন? মুখে মুখে ইসলাম বললে হয় না, মুখে মুখে স্লোগান দিলেই ইসলাম প্রতিষ্ঠিত হবে না। ইসলামী আন্দোলন করে এমন মানুষ আছে যারা কোরআন পড়তে জানে না, ঠিক কিনা? আছে না? ইসলামের পক্ষের মানুষ কোরআন জানে না, কিসের আন্দোলন? কোরআন যে জানে না। নামাজ ভঙ্গের 19টি কারণ, তার 1 নম্বর কারণ হলো নামাজের ভিতরে কিরাত অশুদ্ধ পড়া। কিরাত যদি শুদ্ধ না, কোরআন না জানেন, নামাজ হবে? কথা বলেন না কেন? নামাজ হবে না। তো যার নামাজ হলো না, তার অন্যান্য ইবাদত বন্দেগী কিছুই হবে না। এজন্য সর্বপ্রথম কোরআন শিখতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন দিয়ে জীবন পরিচালনা করতে হবে। বলতেছিলাম 100 বছরের বেশি এই মসজিদের বয়স হয়ে গেল, হাতে গোনা মাত্র 2 জন কামিল পাশ মাওলানা আছে, আর কোনো আলেম নাই। কিছু ছাত্র লেখাপড়া করছে, পরিপূর্ণ কোরআনের হাফেজও হতে পারে নাই, এখনো আলেম হতে পারে নাই, তারা ছাত্র। তাহলে কি করেছেন আপনারা এই পর্যন্ত? আমি হাফেজ হওয়ার পরে সঙ্গে সঙ্গে আমার ভাইদেরকে আমি নিজে হাতে পড়িয়েছি। গ্রামে আত্মীয় স্বজন আমার বোনদেরকে বোঝাইছি, কলিজার টুকরার সন্তানকে হাফেজ বানাতে হবে, আলেম বানাতে হবে। ঘরে ঘরে আমাদের গ্রামের ভিতরে 100-এর বেশি হাফেজ আলেম আছে। বলুন আলহামদুলিল্লাহ। আপনারা যাবেন, আমার এলাকায় গেলে বুঝতে পারবেন। শুধু আমার এলাকায় না, পার্শ্ববর্তী বিভিন্ন জায়গায় হাফেজ আলেম ভরপুর। আর এখানে দেখা যায় ইমাম নাই, নামাজ পড়ানোর লোক হয় না। একটা কাতারের ভিতরে একজন হাফেজ নাই, একজন আলেম নাই। ইমাম সাহেব অসুস্থ হয়ে গেল জুমার দিনে, তার পরিবর্তে আর একজন নামাজ পড়াবে, এমন লোক আছে? কথা বলেন না কেন? এই লোক তৈরি করা দরকার আছে না নাই? কলিজার টুকরা ছেলেদেরকে মেয়েদেরকে হাফেজ আলেম বানাতে পারলে কিয়ামতের দিন ওই সন্তানেরা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সহিহ হাদিস, 10 জন ব্যক্তিকে যদি সুপারিশ করে সন্তান, মাকে রেখে জান্নাতে যাবে? বাবাকে রেখে যাবে? ভাইকে রেখে যাবে না। তাহলে আমরা যদি আল্লাহর আযাব থেকে, আল্লাহর গজব থেকে, আল্লাহর শাস্তি থেকে যদি বাঁচতে চাই, কলিজার টুকরা ছেলে মেয়েদেরকে হাফেজ আলেম বানাতে হবে, দ্বীনের পথে আনতে হবে, দ্বীনের মুজাহিদ তৈরি করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। যে এলাকায় লোকেরা সম্মানিত মানুষকে সম্মান করে, সেখানে সম্মানিত মানুষ তৈরি হয়। বলুন সুবহানাল্লাহ। আর যেখানে সম্মানিত মানুষকে অপমান অপদস্থ করা হয়, সম্মানিত মানুষ সেখানে তৈরি হয় না। এমন সময় আসে লোকেরা বলে বিচার করবে কে? বিচার করার মতো কোনো লোক নাই, তার মানে সম্মানিত লোক নাই। আল্লাহর নবী বলেছেন, মাল্লাম ইউজিল্লা কাবীরানা, যে বড়দেরকে সম্মান করে না, ওয়ারহাম সগীরানা, যে ছোটদেরকে স্নেহ করে না, ওয়ারিফ লিআলিমিনা হাক্কা, আর আলেমের হক, আলেমকে যারা তাজিম করে না,
নবীজি বলেছেন লাইসা মিন উম্মতি, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। বলুন নাউজুবিল্লাহ। নবীর উম্মত যে না, তার নামাজ পড়ে লাভ আছে? কথা বলেন না কেন? উম্মতের খাতায় নাম নাই, তার রোজা রেখে লাভ আছে? তাহলে মাল্লাম ইউজিল্লা কাবিরানা, যে বড়দেরকে সম্মান করে না সে আমার উম্মত নয়। আল্লাহর নবী বলেছেন। কে বলেছেন? সহিহ হাদিস। মাল্লাম ইউজিল্লা কাবিরানা, তাহলে বড় যারা, বয়সের বড়, শিক্ষায় বড়, সব দিক থেকে হিসাব করে দেখতে হবে যে আমার বড়, আমি তাকে সম্মান করব। সম্মান করলে আমি একদিন সম্মানিত হতে পারবো, ঠিক কিনা? আর সম্মানিত মানুষদেরকে যারা অপমান করতে চায় তারা জীবনে কখনো সম্মানিত হতে পারে না, ঠিক কিনা বলুন? ওয়ারহাম সগীরানা, ছোটদেরকে স্নেহ করে না। নবীজি ছোট বাচ্চাদের গায়ে হাত বোলাতেন, আদর করতেন, যত্ন করতেন। ছোট বাচ্চাগুলি নবীজির জন্য পাগল পারা হয়ে যেত। মা বাবাকে বলতো তোমাদের চাইতে আল্লাহর নবীকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আর আমাদের অবস্থাটা কি? মসজিদে এসে যদি ছোট বাচ্চা একটু জোরে কথা বলেছে, ধমক দিয়ে বাইর করে দেয়। কেন আনা হলো মসজিদে? আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, ঠিক কিনা বলেন? ভবিষ্যতে তারাই বড় হবে, একদিন তারা মসজিদে আসবে, আমরা থাকবো না, ঠিক কিনা? ছোটদেরকে স্নেহ করতে হবে, আর আলেমদের তাজিম করতে হবে। আলেমদের হক হচ্ছে সর্বস্তরে মানুষেরা আলেমদেরকে সম্মান করবে, ঠিক কিনা বলো? কিছু মানুষ আছে আলেমদের সহ্য করতে পারে না, আলেমদেরকে নিয়ে কটূক্তি করে, হাসাহাসি করে, ঠাট্টা বিদ্রুপ করে। কাফের বেঈমানেরা আল্লাহর নবী এবং সাহাবীদেরকে দেখে তারা ঠাট্টা বিদ্রুপ করত। বলুন নাউজুবিল্লাহ। কাফেরদের খাসলাত যদি কোনো মুসলমানের ভিতরে থাকে, সে মুসলমান থাকতে পারবে না, সে কাফেরদের উত্তরসূরি হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা রাত দীর্ঘায়িত করব না, আমরা শুধু ওয়াজ নসিহত শুনবো না, আমলও করব। কলিজার টুকরা ছেলে মেয়েদেরকে আমরা হাফেজ আলেম বানাবো। হক্কানি আলেম যদি ছেলেরা হতে পারে তাহলে তার পিতামাতা ধন্য হয়ে যাবে, ঠিক কিনা বলুন? তো আমরা চেষ্টা করব। আর আপনাদের ছেলে মেয়েদেরকে নিয়মিতভাবে আপনারা মক্তবে পাঠাবেন, মসজিদে পাঠাবেন, মাদ্রাসায় পাঠাবেন কোরআন শিক্ষার জন্য। যে গ্রামে কোরআনীয় মাদ্রাসা থাকে, কোরআন তেলাওয়াত হতে থাকে, কোরআন তেলাওয়াতের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন কবরবাসীদের কবর আযাব মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতের ওসিলায় বালা মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করেন। বলেন আমিন। শুধু তাই নয়, কোরআন শরীফ যেখানে তেলাওয়াত করা হয় লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের উপরে যেখানে কোরআন তেলাওয়াত করা হয় সেখানেই রহমত নাজিল হয়। বলুন সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর রহমত পেতে চাই, প্রতিটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত করতে হবে, গান বাজনা বন্ধ করতে হবে, টিভি বন্ধ করতে হবে, অশ্লীল ছবি বন্ধ করতে হবে, ছেলে মেয়েদের হাত থেকে টাচ মোবাইলগুলো নিয়ে নিতে হবে। এই মোবাইলে ধ্বংস করে দিচ্ছে ছেলে মেয়েদের ইমান আমল, ঠিক কিনা বলুন? রাত 12টা 1টা 2টা বেজে যায়, ঘুমায় না, সকালে ফজরের নামাজ পড়তে পারে না, ঠিক কিনা বলুন? আল্লাহ পাক আজকের এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে কোরআন এবং হাদিসের আলোকে যে আলোচনা করা হয়েছে আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। বলুন আমিন। আমরা এখন